দাফনের একদিন পর কবর থেকে অন্তঃসত্ত্বা কিশোরীর আর্তনাদ। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। হন্ডুরাসের এক অন্তঃসত্ত্বা কিশোরী নেইসি পেরেজ 3 মাসের সন্তান সহ কিছুদিন আগে হঠাৎ অজ্ঞান হয়ে মৃত্যু হয়েছিল। অন্তত নেইসির পরিবারকে চিকিৎসক তাই জানিয়েছিলেন। হাসপাতাল থেকেও যথারীতি দেওয়া হয়েছিল মৃত্যু সনদ। কিন্তু দাফনের 21 ঘন্টা পর কংক্রিটের তৈরি কবরের ভেতর থেকে শোনা গেল আর্তনাদ। নেইসির স্বামী রুডি গঞ্জালেস সংবাদ মাধ্যমকে জানান, দাফনের সময় তার স্ত্রীকে বিয়ের পোশাকে কবর দেওয়া হয়েছিল। স্ত্রীকে অকালে হারানোর শোকে কাতর রুডি দাফনের একদিন পর কবরের কাছে যান, আর তখনই তিনি কবরের ভেতর থেকে আসা স্ত্রীর আর্তনাদ শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি আত্মীয়দের ডেকে পাঠান। রুডি গঞ্জালেস বলেন, কবরস্থানের নিরাপত্তা রক্ষী জেসাস ভিলানোভা আমাকে জানান তিনি রাতে আর্তনাদ শুনতে পেয়েছেন, কিন্তু জেসাস কল্পনাও করতে পারেনি যে কবরের ভেতর থেকে কেউ আর্তনাদ করছিল। নেইসির মা এলা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানান, তীক্ষ্ণ শব্দে কবরের ভেতর থেকে কাঁদছিল নেইসি, সাহায্যের জন্য আর্তনাদও করছিল। প্রথমে সবাই একে প্রেতাত্মার কারসাজি বলে উড়িয়ে দিলেও শেষে কিশোরীর আর্তনাদে আত্মীয়রা কংক্রিটের তৈরি কবরটি ভাঙতে মরিয়া হয়ে ওঠেন। কফিন ভেঙে দেখা গেল নেইসির কফিনের কাঁচ ভাঙা এবং তার হাতের আঙুল দিয়ে রক্ত ঝরছে, অর্থাৎ বাঁচার তাগিদে খালি হাতেই কফিন ভেঙে ফেলেছিলেন কিশোরীটি। কিন্তু এত কিছু করেও বাঁচতে পারলেন না নেইসি। মরেই তাকে প্রমাণ করতে হলো তিনি বেঁচে ছিলেন। কফিন থেকে বের করে আনার কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হন্ডুরাসের 16 বছর বয়সী কিশোরী। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, এর আগের দিন রাতে জ্ঞান হারানোর ফলে হয়তো নেইসি পেরেজের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল, আর এতেই হয়তো চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। অথবা এমনও হতে পারে তার হৃদক্রিয়া বন্ধ হয়নি, কিন্তু আতঙ্কের ফলে পুরো দেহের মাংসপেশি অবশ হয়ে গিয়েছিল, যার ফলে হয়তো পূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও মাংসপেশি অবশ হয়ে পড়ায় চিকিৎসকরা তার হৃদস্পন্দন ধরতে পারেননি। দাফনের একদিন পর কবরের ভেতরে জ্ঞান পুরোপুরি ফিরে আসার পর অক্সিজেনের অভাবেই মৃত্যু হয় তার। মৃত কিশোরী নেইসির মা অভিযোগ করেন, প্রথমবার চিকিৎসকরা বেশি তাড়াহুড়ো করে তাকে মৃত ঘোষণা করেছিলেন।